অ্যাক্সিডেন্ট হয়েছে না? বাচ্চাটা কোথায়? এই তো ওই গাড়িটা নিয়ে চলে গেল। হ্যাঁ? আচ্ছা দিদি, এখানে কোনো ছোট বাচ্চা মেয়ে ভর্তি হয়েছে? এই 5-6 বছর বয়স, অ্যাক্সিডেন্ট হয়েছে। পান পাতাটা সরা এবার। মুখের আড়ালটা সরা না মা। দাদা আমি জানেন তো, আমি ঠিক দেখেছিলাম, এটা চন্দনাই তখন ট্যাক্সিতে উঠছিল। ট্যাক্সিতে চন্দনা? দেখুন আমি আমি বলেছিলাম যে চন্দনা বাড়িতে নেই। আপনারা কি আমার কথা বিশ্বাস করলেন না? এখন দেখুন, আপনারা দেখুন যে চন্দনার জায়গা খেয়ে বসে আছে। আমি এই ঠকানোটা মেনে নেব না। তুই এখানে কি করছিস মোহনা? চন্দনা কোথায়? কোথায় পাঠিয়েছিস ওকে তুই? চুপ করে থাকিস না। ট্যাক্সি করে ও কোথায় গিয়েছে উত্তর দে। মোহনা, চুপ করে থাকিস না, উত্তর দে, বল। আমি তোর কাছে হাত জোর করছি মোহনা, বল বল না। আমি দিদিকে কোথাও পাঠাইনি, দিদি নিজেই গেছে। দিদি আমাকে বলেছে এই বিয়ে করতে, আর দিদি নিজে হাতে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। প্লিজ ম্যাডাম, প্লিজ আমার উপর দয়া করুন, আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন, আমাকে একবার যেতে দিন ওখানে। আপনি এখন ওখানে যেতে পারবেন না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি অনেক ধরে ওকে খুঁজছি, আমাকে একবার যেতে দিন প্লিজ। আপনি তো খোঁজ পেয়ে গেছেন, এবার একটু অপেক্ষা করুন। আচ্ছা কি মুশকিল, আমি তো বুঝে উঠতে পারছি না, আপনারা কেন আমাকে আটকাচ্ছেন? আমাকে যেতে দিন না। ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, এখন আপনাকে ওখানে নিয়ে যাওয়া যাবে না। আপনাকে অপারেশন হচ্ছে? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে ওর? দেখুন ঠিক কি হয়েছে বলতে পারবো না, কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না। কি বলছেন আপনারা? আমি কিছু বুঝে উঠতে পারছি না। আপনি একটু শান্ত হন, এত টেনশন করবেন না। জানেন ওর অপারেশন কে করছে? ডক্টর গৌরব সেন। ডক্টর গৌরব সেন খুব বড় ডাক্তার, সার্জেন। লোকে বলে উনি ধনন্দরী। কত গরিব দুঃখীদের ফ্রিতে ট্রিটমেন্ট করেন ডাক্তারবাবু। তাদের বাঁচানোর জন্য নিজের জান লাগিয়ে দেন। আর এই বাচ্চাটার দায়িত্ব উনি নিজে নিয়েছেন। আপনার মেয়েকে উনি ঠিক বাঁচিয়ে দেবেন। কেউ ওর কথা বিশ্বাস করবে না। আমি জানি ও মিথ্যা কথা বলছে। আমার মনে হচ্ছে এই বাড়ির মধ্যে কোথাও চন্দনাকে লুকিয়ে রেখেছে মোহনা। আমাদের সবাইকে গিয়ে খুঁজে বের করতে হবে। চন্দনাকে আমরা খুঁজে বের করবোই মোহনা। তোর উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না, কিছুতেই না। চলে তো। দাঁড়াও, দিদিকে বাড়ির ভেতরে খুঁজে কোনো লাভ নেই। বিশ্বাস করো, আমি দিদিকে কোথাও লুকিয়ে রাখিনি। হ্যাঁ, দিদি নিজের ইচ্ছে এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাজে কথা, একদম বাজে কথা বলবি না, বলবি না। চন্দনা কেন নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে যাবে রে? আমরা কি ওকে জোর করে বিয়ে দিচ্ছিলাম? চন্দনা তো নিজের ইচ্ছে বিয়ে করছিল, আর সেই বিয়েতে বাধা দিয়েছিস তুই। আচ্ছা
তুমি কি দাঁড়িয়ে থাকবে এখানে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো মেয়েটাকে খোঁজো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বাবলু, বাবলু আয়। চিঠিমণি, চিঠিমণি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আচ্ছা ঠিক আছে, আমি মানছি যে দিদির বিয়েতে বারবার আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু জেঠিমণি, আমি যখন দেখলাম যে বাড়িতে এত অশান্তি হচ্ছে, এত কিছু হচ্ছে, তখন আমি নিজেই ঠিক করলাম যে না, বিয়ে করা তো দূরের কথা, আমি বিয়ে নিয়ে ভাববই না। সত্যি জেঠিমণি, আমার এটাই মনে হলো যে যা হচ্ছে ভগবানের ইচ্ছেতেই হচ্ছে, এবং ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আর সেটাই আমাদের সবার মেনে নেওয়া উচিত। আমি নিজেকে ঠিক এইটাই বুঝিয়েছি। এই শুধুমাত্র দিদিকে সরি বলার জন্য আমি দিদির রুমে গেছিলাম, আর একবার বউ সাজে দিদিকে দেখবো বলে। তখনই দিদি আমাকে একা পেয়ে আমাকে বলল যে আমি যেন এই বিয়েটা করে নিই। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে। একদম ঠিক, একদম ঠিক বলেছেন। তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। কি ভেবেছো এভাবে মুখ লুকিয়ে বিয়ে করে নিতে? আর একবার বিয়ে হয়ে গেলে আমাকে তো সারা জীবন তোমাকে বউ হিসেবে মেনেই নিতে হতো, তাই না? এইভাবে জাস্ট বোকা বানিয়ে বিয়ে করে নিতে। না না রবজি, প্লিজ তুমি আমাকে ভুল এই নামটা আমি শুনতে চাই না তোমার মুখে, তোমার মুখে এই নামটা আমি শুনতে চাই না। তোমার অধিকার নেই এই নামটাই আমাকে ডাকার। আমি শুধু চন্দনাকে ভালোবাসি, আর আমি জানি যে চন্দনা আমাকে এইভাবে ঠকিয়ে যেতে পারে না। চন্দনাকে খুঁজতে হবে আমাকে, চন্দনাকে। শুধু কিনা বাড়িতে কোথাও চন্দনা নেই। হ্যাঁ বৌদি, এটা অন্তত বোঝা গেল মোহন আর চন্দনাকে কোথাও লুকিয়ে রাখেনি। না না, ভেতরে যখন নেই তাহলে বাইরেই কোথাও গেছে ও। তাই হবে। তুমি কি বলছিলে না কি চন্দনাকে? কি আমি বলছি মন্দির থেকে ফেরার সময় রত্নদীপ নিজে বলেছে ও চন্দনাকে ট্যাক্সিতে উঠতে দেখেছে, কিন্তু আমরা তো কেউ ওর কথা শুনি। চন্দনার ট্যাক্সিতে কেন উঠতে যাবে? কেন? মোহনা, হ্যাঁ মোহনা, চন্দনা যাওয়ার সময় তোকে কি বলেছিল? বল, কিছু বলেছিল? বল, বল তাহলে। দেখি এইবারে বলটা মোহনা কিভাবে খেলে। দিদি আসলে কিছুতেই মেনে নিতে পারছিল না যে রত্নদীপ আমলকিকে সবার সামনে ভাবে চোর প্রমাণ করলো। দিদি ঠিক আমাকে এটাই বললো যে ও আমলকিকে এত ভালোবাসে, ও নিজে বিশ্বাস করেনি যে আমলকি এই চুরিটা করতে পারে। কিছুতেই ও মেনে নেয়নি। আমাকে এটাও বললো যে দেখ আমার কপালটা কিরকম, যে মানুষটাকে আমি বিয়ে করতে চলেছি সেই বাড়ির সবার সামনে আমলকিকে চোর বলে প্রমাণ করে দিল। আর বাড়ির প্রত্যেকটা মানুষ সবাই সেটা মেনেও নিল। ও আমাকে বললো যে রত্নদীপ একবারও ভাবলো না যে বাড়ির সবাই যখন আমলকিকে বকবে, ওর উপর রাগ করবে, সবচেয়ে বেশি কষ্ট দিদিরই হবে। দিদি আমাকে এটাও বললো যে অ্যাটলিস্ট ও ভেবেছিল রত্নদীপ সবার থেকে আলাদা। ও হয়তো আমলকিকে ভালোবাসে, কিন্তু না, বাকি 5 জনের মতো রত্নদীপও সমান। ও আমলকির কষ্টটা বুঝলোই না। আর তাই দিদি ওকে বিয়ে করতে একদমই রাজি হলো না। হ্যাঁ, মানে আমার তো মনে হয় মোহনা সত্যি কথা বলছে, কারণ শুধু মোহনা নয়, চন্দনা যে আমলকিকে কতটা ভালোবাসতো সেটা তো আমরা সবাই জানি। তাই ওর পক্ষে এটা বলাটা খুব একটা অস্বাভাবিক বলে আমার তো মনে হয় না না, আমারও আমলকির ব্যাপারটা শুনে খুব খারাপ লেগেছে। চন্দনারও তো খারাপ লাগাটাই স্বাভাবিক। তাহলে দেখলেন তো দাদা, আমার মেয়েটা কোনোভাবেই দোষী নয়। দেখলেন তো আপনি দাদা, চন্দনা মাথা ঠান্ডা হলে দেখবেন আমার বাড়িতে ফিরে আসবে। কিন্তু এখন তো আপনারা সবাই মিলে একটা কিছু ব্যবস্থা করুন। দেখুন, চন্দনার কথা অনুযায়ী তো মোহনাজ বিয়েতে বসেছিল, এখন বিয়েটা তো শেষ করতে হবে। দিদি, বিয়েটা পুরোহিত মশাই,
আপনি বিয়েটা দিন, তাতে করে দিন বিয়েটা। না, আপনারা বুঝতে পারছেন না নাকি, মানে মজা পেয়েছেন? আমি চন্দনা ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আর আপনাদের এসব অন্যায় আবদার আমি মানতে পারছি না। আপনাদের আবদারে আমি মোহনাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এখনো রিফিউজ করবে রত্নদীপ? অন্যায় আবদার মানে? না না, নিয়ম কানুন বলে কিছু আছে রত্নদীপ, নিয়ম কানুন বলে কিছু আছে। দাদা দাদা, আপনি কিছু বলুন, ওকে বলুন না বিয়ে করতে। দিদি তুমি অন্তত বলো, ওকে বিয়ে করতে বলো। দিদি দিদি কিছু বলো তুমি। তুমি কি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে? তোমার মেয়েটা নেই, আবার যদি কোথাও হারিয়ে যায়, যাও খুঁজে আনো, খোঁজ করো। আমি 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 একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে অসুস্থ শরীরে আমার মেয়েটা কোথায় গেল, আমি তাকে কোথায় খুঁজবো? পুলিশ, পুলিশই খোঁজো। তোমার যা 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 সোর্স আছে সব কাজে লাগিয়ে মেয়েটাকে খুঁজে নিয়ে এসো, যাও। বড় মামি, চন্দনের একটা ছবি নিয়ে যেতে হবে, ওরা চাইতে পারে, হ্যাঁ। তাই না, আইডেন্টিফিকেশনের জন্য। কি তো আমি আমি নিয়ে আসছি, আমি এক্ষুনি ছবি নিয়ে আসছি। আমি যাই গাড়িটা বার করি। নীলু, নীলু কোথায় যাচ্ছিস তুই? দেখ, তোর বোনের অর্ধেকটা বিয়ে হয়ে গেছে রত্নদীপের সঙ্গে। এবার যদি সম্পূর্ণ না হয় বিয়েটা, তোর বোন যে লগ্নভ্রষ্টা হবে। কিন্তু এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। আমি চন্দনাকে খুঁজতে যাব। দাঁড়াও রত্নদীপ, তুমি কোথাও যাবে না। ভাবছি একবার আমার কথাটা ভাবো। তুমি যদি এখন এখান থেকে চলে যাও, আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদি এক মুহূর্তের জন্য তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিনি, মিথ্যে কথা বলবে না, ঠিক আছে? আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিনি। আমি চন্দনা ছাড়া কাউকে ভালোবাসিনি। আমি চন্দনাকে বিয়ে করব। আর আমি চন্দনাকে খুঁজতে যাব। আমি খুঁজতে যাব। প্লিজ রত্নদীপ, আমি তোমার পায়ে পড়ছি। মোনা, তুমি প্লিজ, মোনা ওঠো। প্লিজ রত্নদীপ, প্লিজ এরকম করো না। আমার কথাটা ভালো করে বোঝো। আমি চন্দনা ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি তোমাকে ভালোবাসি না, বুঝতে পেরেছো? পুলিশে যেতে গেলে কি ছবিটা চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে, চলো চলো চলো। বাবা, আমি বলছিলাম যে আমি আপনাদের সাথে যাই। আমাদের সাথে কেউ যাবে না, শুধু আমি আর সুদক্ষিণা যাবো, ব্যাস। আরে কিন্তু আপনি আমার সাথে এভাবে ব্যবহার করছেন কেন? আমি কি করলাম? আমি তোমাকে একবার বলেছি যে আমাদের সাথে কেউ যাবে না, ব্যাস। চলো সুদক্ষিণা। বাবা বাবা বাবা, আমি চন্দনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না। আপনি আমাকে নিয়ে চলুন। আমার পা ছাড়ো রত্নদীপ। বাবা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আমাকে নিয়ে চলুন। আমি আমার পা ছাড়ো, আমায় আটকেও না। বাবা, আপনি আমাকে না নিয়ে গেলে আমি কিছুতেই ছাড়ো আমাকে। হোয়াট বয়? নার্স, নার্স, হোয়াট বয়? আপনাকে ঠিক আছে নার্স? আপনাকে বাচ্চাটার এক্ষুনি রক্ত লাগবে, প্রচুর রক্ত বেরিয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না। এক্ষুনি রক্তের ব্যবস্থা করো। নার্স, নার্স, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো নার্স? আমার মেয়েটা ঠিক হয়ে ডিস্টার্ব যাবে? করবেন না। আমলোকে রক্ত লাগবে, কিন্তু কতটা রক্ত লাগবে ওর? বাবা বাবা, আমার কোথায় দোষ বলুন? আমি তো নিরাদা শ্রাবণীদিকে আগেই বলেছিলাম চন্দনা বাড়িতে নেই। তখন যদি আমার কথাটা শুনতে এই বিপদটাই হতো না। এই রে, এবার তো আমি ফাঁসবো। যা হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই রত্নদীপ। আমাকে যেতে দাও, আমি আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। বাবা বাবা, আমিও তো যেতে চাইছি আপনাদের সাথে, কারণ চন্দনের সাথে আমার বিয়ে না হলে তো সমাজে আমি মুখ দেখাতে পারবো না। আমার কথাটা বুঝুন। তোমার সমাজ নিয়ে তুমি থাকো, আমার অন্য কারো কথা ভাবার কোনো সময় নেই। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু আমার সঙ্গে তুমি আসবে না। বড় মা, বড় মা শোনো, আমাকে নিয়ে চলো, আমিও যাবো তোমার সাথে। না, তুই যাবি না। তোকে আমি একটা কাজের ভার দিয়েছিলাম, বিয়েটা সুষ্ঠুভাবে করানোর জন্য। পেরেছিস তুই? আচ্ছা, আমাকে কেন বকছো বলো তো? আমি কি করেছি? আমার কি দোষ? তোর কি দরকার ছিল রত্নদীপকে নিয়ে মন্দিরে যাবার? না না, তুই যাবি না, শুধু আমি আর সুদক্ষিণা যাব। সুদক্ষিণা, আমি একটা কথা বুঝতে পেরেছি, এরা কেউ আমার মেয়ের ভালো চায় না। শুধু তুমি আর আমি চন্দনাকে খুঁজতে যাব, চলো। বাবা বাবা, আমি বাবা তো পুরো ঘুরে গেল। কি করি এখন আমি? আমার তো আমও গেল, চালও গেল।
তো কামানোর ধান্দা করলাম সব মাঠে মারা। আর মোহনাকে তো আমি বিয়ে করবো না। তাহলে তাহলে পালাবো পালাবো। এই কদিনে আশীর্বাদ অমুক তমুক হাজার নিয়মে যা যা সোনা দানা পেয়েছি সব গুছিয়ে নিয়ে আমি পালাবো। রত্নদীপ, রত্নদীপ দাঁড়াও। বাবা 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 রত্নদীপকে আমি এখন কি করবো? হে ভগবান, আমার কপালে কে এই ছিল? এই মেয়েকে নিয়ে এখন আমি কি করবো বলো তো? সমাজে তো মুখ দেখাতে পারবো এই না। দেখো কি করবো আমি ভেবে পাচ্ছি না, তার মধ্যে তুমি কান্না জুড়ে দিলে। আরে তুমি ভেঙে পড়লে আমি যদি সারা হয়ে যাই। এরকম করো না, ভাবো কি করবো, একটু ভাবো, উপায় বার করো। আমার মাথায় কিচ্ছু আসছে না। এই দাদা, দাদা শোনা, দাদা প্লিজ তুই কিছু একটা কর। তুই কিছু একটা বল, কোনোভাবে রত্নদীপকে ফিরিয়ে আন। তুই ভাব যদি যদি এই লগ্নে আমার বিয়েটা না হয় আমার কি হবে দাদা? তুই চুপ করবি তুই? এইভাবে জোর করে বিয়ে করে তোর কি লাভ হবে? কি লাভ হবে তোর? বৌদি, হ্যাঁ বৌদি এখন একমাত্র উপায়। বৌদি বৌদি শোনো না, বৌদি যে তুমি আমাকে এই সিচুয়েশন থেকে একমাত্র উদ্ধার করতে পারো। বৌদি বৌদি তাকাও না, তুমি ঠিক যেভাবে আমাকে এই মণ্ডপে নিয়ে এসেছো সেইভাবে রত্নদীপকেও নিয়ে এসো। বৌদি প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি প্লিজ বৌদি, একবার। তোমার ঋণ তো আমার কাছে দিনে দিনে বেড়েই যাচ্ছে মোহনা। এনিওয়ে, দেখছি কি করতে পারি। কি ও নেগেটিভ গ্রুপের ব্লাড নেই? সর্বনাশ! ডোনারদের লিস্ট চেক করুন, আমাদের ও নেগেটিভ গ্রুপের ব্লাড এক্ষুনি দরকার। আপনি বুঝতে পারছেন না কেন? ওটি চলছে, অ্যাক্সিডেন্ট কেস। আমি আমলকির বাড়ির লোক, আপনি বলুন না আমাকে, আমাকে বলুন কি করতে হবে। পারবেন এক্ষুনি ও নেগেটিভ গ্রুপের ব্লাড জোগাড় করতে? আমি কোথা থেকে জোগাড় করব? জোগাড় করতেই হবে যেখান থেকে পারেন। আপনি একটা কাজ করুন না, আমার রক্ত নিয়ে নিন, যতটা লাগবে ততটা নিয়ে নিন। রক্তের গ্রুপ তো মিলতেই হবে। আপনি কি জানেন আপনার কি ব্লাড গ্রুপ? কি ব্লাড গ্রুপ? মানে আমি তো জানি না, আমার মনে নেই। তাহলে কি করে হবে? পরীক্ষা করে নিন না। এত সময় নেই, এসব করতে দেরি হবে। আমি একটা কথা বলবো, ওনার ব্লাড গ্রুপটা একবার টেস্ট করে দেখো না। শুনলেই তো রেয়ার গ্রুপ, ও নেগেটিভ। না, মিলতেও তো পারে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে। পালানো হচ্ছিল বুঝি? পালানো বা পালানো মানে? চুপচাপ গিয়ে বিয়েতে বসো। বিয়েতে বসবো মানে? কাকে বিয়ে করব? মোহনাকে। অসম্ভব। কিন্তু আমি যে মনে করি পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না। ইচ্ছে থাকলে। আমার ইচ্ছে নেই। কিন্তু আমার যে ইচ্ছে আছে, রতন। এটুকুতেই বিষম খেয়ে গেলে? আপনি কোথাও ভুল করছেন, আমার নাম রত্নদীপ। ওইসব না অন্য কাউকে বুঝিয়ে, আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। তোমার নারী নক্ষত্র সবটা কিন্তু আমি জানি। যদি ফাঁসাবো মনে করি না, কোনো রত্ন পাথর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। নাও জলটা খেয়ে নাও। কি হলো, জল আর গলা দিয়ে নামবে না? আপনি কি বলছেন? এসব কথার মানে কি? দিদিকে মা সাজানোর কথাটাও কিন্তু আমি জানি। ফাঁস করে দেবো সবার সামনে। দিদি, জামাই বাবু বাবা সেজে কত অপমান করেছে জানিয়ে দেবো।
আর হ্যাঁ, আমি যদি বলি এই গয়নাগাটিগুলো তুমি চুরি করেছো আর নিজেকে বাঁচানোর জন্য বেকার বেকার আমলকির ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ, সেটা কি খুব ভুল হবে? তোমার দিদির বাড়িটাও কিন্তু আমি খুব ভালো করে চিনি। আমার তো মনে হয় পুলিশ পাঠালে চন্দনা চুরি হওয়া গয়নাগুলো সেখান থেকে নিশ্চয়ই পাওয়া যাবে। তখন তো জেল নিশ্চিত। আর নবকুমার বাবু যা রেগে আছেন, উনি যে তোমাদের সঙ্গে কি কি করবেন সেটা তো একমাত্র তিনিই জানেন। আমি বলছিলাম যে দেখুন যে আর হ্যাঁ, তোমার বন্ধুরা যাদের তুমি ভাড়া করে তোমাদের ওই ভাড়ার বাড়ির পাশে বসিয়ে রেখেছিলে দোকানে তোমার প্রশংসা করার জন্য, তাদের মুখগুলো কিন্তু আমার খুব ভালো করে মনে আছে। পুলিশ যদি ওদের ধরে নিয়ে গিয়ে দুঘা দেয় না, তারা কিন্তু সব সত্যি উগড়ে দেবে। তখন বাঁচাতে পারবে তো নিজেকে রতন? দেখুন, দেখবো তো নিশ্চয়ই। নয় তোমার গলায় মালা, নয় তোমার হাতে হাত করা, যে কোনো একটা তো নিশ্চয়ই দেখবো। তুমি কোনটা পড়তে চাও সেটা তোমার ব্যাপার। রতন, আমি এই বিয়েটা করব।